সারা দেশে বন্যা। এই বন্যার কারণে অনেকে ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা যাদের একান্ত ত্রাণের দরকার হবে না তারা ত্রাণ নিবেন না, কারণ এখন মিডিয়ার যুগ। আপনি এখন ত্রাণ নিলেন প্রয়োজন ছাড়া, কেউ একজন আপনার ছবিটা মোবাইলে উঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দিল, পরবর্তী প্রজন্ম, আপনার যে প্রজন্ম আছে তারা জানবে যে আপনি ফকির ছিলেন। সো আপনাদের যাদের একান্তই সমস্যা নেই তাদের এই ত্রাণ নেওয়া থেকে বিরত থাকাই উত্তম বলে আমি মনে করি। আর ত্রাণ নিবেন যদি নিতেই হয় একান্ত সরকারি প্রতিষ্ঠান, সরকারিভাবে যে সমস্ত ত্রাণ দেওয়া হয় তাদের কাছ থেকে কার্ডের মাধ্যমে নেন। প্রতিমধ্যে দেখা যাবে যে কেউ ছবি উঠে উঠে ত্রাণ দিচ্ছে, ওই ত্রাণ কখনোই গ্রহণ করবেন না। ওই ত্রাণ দিলে আপনার পরবর্তী প্রজন্ম এটার খেসারত দিতে হবে, কারণ আপনার এক সময় দেখা যাবে যে আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, কিন্তু এই ত্রাণ নেওয়ার ছবির কারণে আপনার তখন দেখা যাবে যে ওই ছেলে মেয়ের বিয়েও ভেঙে যেতে পারে। ইভেন আপনার পরবর্তী প্রজন্ম যেই নাতি নাতনি আছেন, পরবর্তীতে যারা আসবেন পৃথিবীতে, তারাও জানবে যে আপনি ত্রাণ নিয়েছিলেন, তখন আপনাকে তারা কটাক্ষ চক্ষে দেখবে। সো আপনাদের একান্ত যাদের দরকার নেই, ত্রাণের দরকার যদি না থাকে, তবে কোনো ক্রমেই ত্রাণ নিবেন না। ত্রাণ থেকে নেওয়া থেকে বিরত থাকুন, কারণ এরই মধ্যে আপনার আত্মসম্মান বৃদ্ধি পাবে। আর যদি ত্রাণ নিয়ে থাকেন তখন দেখা যাবে আপনার এর খেসারত দিতে হবে যদি মিডিয়াতে প্রচার হয়ে যায়। কারণ মিডিয়াতে আপনার ছবিটা যদি ভাইরাল হয় তখন আপনার পরবর্তী প্রজন্ম, আশপাশের লোকজন জানবে যে আপনি ত্রাণ খাচ্ছেন। আসলেই দেখা যাবে ছোট্ট একটা প্যাকেট দিয়ে কোনো রকমের ঘুষ দিয়ে আপনার নিকট থেকে একটা ছবি উঠে নিয়ে গেল, আর পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে আপনার এই ছবিটার উপর ভিত্তি করে ত্রাণ নিয়েছিলেন মর্মে আপনাকে কটাক্ষ করতে থাকলো। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি যাদের একান্তই দরকার নেই তারা কোনো ক্রমে ত্রাণের ফাঁদে পা দিবেন না।